জয় জয় মালিক। আজকে আমরা আমাদের সমাজে প্রচলিত ধর্ম সম্প্রদায় বিষয়ক কিছু আলোচনা তুলে ধরব। যে আলোচনাগুলো আমাদের কিছুটা হলেও ভুল ভাঙতে সুবিধা হবে বা ভুল হতে আমাদেরকে বিরত রাখা সহজ হবে। আমরা আজ এমন এক সমাজে বসবাস করছি যেই সমাজের মানুষ ম্যাক্সিমাম ধর্মভীরু এবং ধর্মপ্রাণ। তেনাদের আলাপ আলোচনা, কথাবার্তা, চলাফেরা, উঠা বসা, পোশাক আশাক সব কিছুতেই এটা লক্ষণীয়। তো আসলে তেনারা পরম্পরা ভিত্তিক সকল ধর্মের, হিন্দু বলেন, মুসলিম বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, সকলেই পরম্পরা ভিত্তিক ধারণ পালন লালন করছে। এই যে ধারণ পালন লালন করছে, দেখা দেখি শোনাশুনি, তার ক্ষতিকর দিকটা কি বা উপকারটাই বা কি, এই বিষয় নিয়ে মূলত আজকের আলোচনা। মুসলিম সে তার নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো নিয়মিতই পালন করছে। পাশাপাশি হিন্দুরাও তাদের পূজা অর্চনা, 12 মাসে 13 পূজা পালন করছে। তো এই পালন করার মধ্য দিয়ে খ্রিস্টানরাও পালন করছে, বৌদ্ধরাও পালন করছে। পালন করার মধ্যে দিয়ে কিছু প্রতিনিয়ত ভুল, প্রতিনিয়ত চর্চায় ত্রুটি, এগুলো বেশ প্রকট আকার ধারণ করেছে। এবং যে আশায় এনারা প্রত্যেকেই ধর্ম ধারণ পালন লালন করছেন বা সম্প্রদায়ের যে আচার আচরণগুলো বা কর্মগুলো প্রতিনিয়ত করছেন, এই কর্মগুলিতে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়ে যে এত সুন্দরভাবে ঢুকিয়ে দিয়ে ওই ধর্মপ্রাণ মানুষটার জীবনটাকে শঙ্কায় ফেলে দিয়েছে, আসলে ওই ধর্মপ্রাণ মানুষটি জানে না বা বুঝতেও পারে না। না বোঝার অনেক কারণ আছে, কারণ সবাই এই বিষয়গুলো নিয়ে গবেষণা বা চর্চা করে না। রেগুলার যদি একজন গবেষণা বা চর্চায় থাকে, তাহলে তার এইগুলো ধীরে ধীরে ধরা পড়ে। আর যেহেতু ধরতে পারে না বা ধরা পড়ে না বা ধরার চেষ্টা করে না, সেই কারণে তিনি নিজের কাছে নিজে তৃপ্তি পাচ্ছে যে আমি ধর্ম পালন করছি। আসলে পক্ষান্তরে তিনি যেটা পালন করছে সেটা তার আদবের জায়গায় উল্টা বেয়াদবি যে হয়ে যাচ্ছে, সেটা সে কখনো ভাবেও না, নির্ণয়ও করতে জানে না। আর যে কারণে যখন যে নামেই ডাকুক, আল্লাহ, ঈশ্বর, গড, ভগবান, তিনাদেরকে সম্মুখ করে, মুসলিম যেমন আল্লাহকে সম্মুখ করে নামাজে রত হয়, তো তখন তিনি তেনার যে নামাজের নিয়ম কানুন, বিধিবিধান, সেগুলো পালন করতে যেয়ে উনি ওনাকে এতই মানেন, আল্লাহকে এতই মানেন
যে অন্য কেউ যদি আল্লাহ সম্পর্কে কোনো কথা বলে উনি তাকে মারতে বা কটু কথা বলতে বা কোনো আঘাত করতে দ্বিধাবোধ করবে না। ঠিক তেমনি হিন্দুও ওরকম ভগবানকে মানেন, এবং ওই হিন্দু যদি তার ভগবানের যুদ্ধে অন্য কেউ বলে সেও এরকম হ্যাঁ আচরণ করেন, ক্রোধান্বিত হয়ে যান, হিংসাত্মক আচার আচরণগুলোকে করছে। তদ্রূপ বৌদ্ধ খ্রিস্টানদের বেলায় একই। তো মুসলিমরা তাদের আল্লাহকে সম্মুখ করে তিনি নামাজে রত হচ্ছেন। তো সেই আল্লাহর সাথে তিনি প্রেমের সম্পর্ক স্থাপন করতে যেয়ে উনি প্রতিনিয়তই তেনার সাথে বেয়াদবি করছেন। তিনি যে সূরা কালামগুলো পড়ছেন বা বলছেন নামাজে দাঁড়িয়ে, সেই সূরা কালামগুলো সাংঘর্ষিক হচ্ছে। তেনার উদ্দেশ্যে, যেটা নামাজের যে একটা উদ্দেশ্য থাকে, সেই উদ্দেশ্য যে ব্যাহত হচ্ছে খুব সূক্ষ্মভাবে, সেটা সে বুঝতে পারে না বা তাকে বোঝানো হয় না, কারণ অমুক করে তমুক করে করে আসতেছে। যেহেতু মুসলিমদের নামাজ পড়ান ইমাম সাহেব, মৌলভী সাহেব, তেনারা করছেন, বিধায় সাধারণ উম্মি মানুষ তেনারাও সেভাবে করছেন, দেখা দেখি শোনাশুনি। তো পক্ষান্তরে যে ভুল হচ্ছে বা তিনি এত সম্মান দেখাচ্ছেন আল্লাহর প্রতি, অথচ তিনি নিজে সূক্ষ্মভাবে তেনার সাথে বেয়াদবি করছেন। তো একটা প্রার্থনায় তেনাকে সম্মুখ করে যদি তার সাথে বেয়াদবি করা হয় তাহলে তিনি অসন্তুষ্ট হবেন, এটাই স্বাভাবিক। আর তেনাকে যদি সন্তুষ্ট করারই আমার উদ্দেশ্য থাকে তাহলে তার সম্মুখে আদবের সহিত কার্যকলাপ করলে তিনি সন্তুষ্ট হবেন। অন্যয় বিনয়টা ঠিকমতো পরিস্ফুটিত করতে পারলে তবেই তিনি সন্তুষ্ট হবেন, অন্যথা নয়। আপনারা ভেবে দেখুন। তো আমাদের প্রতিনিয়ত যে নামাজগুলো পড়ছি বা পড়ানো হচ্ছে, তাতে যে সূরা কালামগুলো আমরা যুক্ত করছি, সেই যুক্ত করার ভিতরেই যদি একটু লক্ষ্য নেন তাহলে দেখবেন যে ওই নামাজরত অবস্থায় আপনি কতগুলো বিয়াদবি করছেন তার সাথে। তো ফল সেই মোতাবেকই আপনি পাচ্ছেন, হয়তো একদিন আগে নইলে একদিন পরে। ভালো ফল বেয়াদবি করলে আশা করা যায় না। ঠিক হিন্দুরাও তেমনি করছে, ওই বৌদ্ধরাও তেমনি করছে, খ্রিস্টানরাও তেমনি করছে। কারণ সবাই কিন্তু মান্য করে। মুসলিম আল্লাহকে মানেন, মন প্রাণ দিয়ে মানেন। হিন্দু ভগবানকে মানেন, তিনি মন প্রাণ দিয়ে মানেন। বৌদ্ধ ঈশ্বরকে মানেন, তিনিও মন প্রাণ দিয়ে মানেন। খ্রিস্টান গডকে মানেন, তেনারাও মন প্রাণ দিয়ে মানেন। এখানে সমস্যাটা হলো মন প্রাণ দিয়ে মানেন, কিন্তু মুসলিমদের বেলায় ইমাম বা মৌলভী সাহেব যেটা শিখিয়ে দিয়েছেন, যেটা করছেন, সেটা মুসলিম সম্প্রদায়ের সমস্ত লোক ওইভাবেই করছে। ইমাম সাহেব বা মৌলভী সাহেব যদি ভুল শিক্ষা দেন তাহলে সমস্ত কম ধরেই ভুল করছেন। তদ্রূপ হিন্দু পুরোহিত ঠাকুর যিনারা আছেন, ব্রাহ্মণ, তিনারা যে ভুল শিক্ষা দিচ্ছেন, হিন্দু পুরো সম্প্রদায় সেভাবেই করছে, ভুল হচ্ছে। বৌদ্ধদের বেলায় বৌদ্ধ ভিক্ষু যেটা শিক্ষা দিচ্ছে সেভাবেই প্রতিনিয়ত ভুল হচ্ছে। খ্রিস্টানদের ফাদাররাও যেটা শিক্ষা দিচ্ছে সেভাবে করে তেনারাও ভুলের মধ্যে আছে।
তো এভাবে উম, চলতে চলতে আজ দেখেন, মুসলিম ডাকলে আল্লাহ কথা শোনে না, হিন্দু ডাকলে ভগবান কথা শোনে না, বৌদ্ধ ডাকলে ঈশ্বর কথা শোনে না, খ্রিস্টান ডাকলেও গড সাড়া দেয় না। কোনো প্রমাণ আছে? এই সম্প্রতি অনেক দেশে, বিশ্বে অনেক দেশে যুদ্ধ চলছে। মুসলিম ইহুদি, মুসলিম খ্রিস্টান, মুসলিম বৌদ্ধ, খ্রিস্টান খ্রিস্টান। তো এরকম যে যুদ্ধগুলো চলছে, তাতে সবাই কিন্তু এখানে যুদ্ধে ক্ষতিগ্রস্ত না, ওই সবাই যোদ্ধা না, সাধারণ মানুষও সেখানে আছে। তো সেই সাধারণ মানুষগুলো যে আহত নিহত হচ্ছে প্রতিনিয়ত, তো তেনাদের দুর্বল মানুষ, তেনারা তো ডাকবেন তেনার আল্লাহ, ঈশ্বর, গড, ভগবানকে। তো কোনো সহায়তাই তেনারা পাচ্ছেন না। এমন কোনো প্রমাণ দেখাতে পারবেন না যে এই জায়গায় আল্লাহ এসে বা ভগবান এসে বা গড এসে বা ঈশ্বর এসে সহায়তা করেছে বা রক্ষা করেছে। এমন কোনো নজির এ পর্যন্ত সৃষ্টি হয়নি। কারণটা কি? কারণটা হলো ভুল, ত্রুটি, যেটা আমরা, যে বিষয়ে আমরা উদাসীন। সকল ধর্মের, মুসলিম উদাসীন, হিন্দু উদাসীন, বৌদ্ধ উদাসীন, খ্রিস্টানও উদাসীন, এবং আরও যে ধর্ম সম্প্রদায়গুলো আছে তিনারাও একইভাবে উদাসীন। মুসলিমদের দেখুন, ঐশী গ্রন্থ কোরআন, তেনারা কিন্তু সবাই এটাকে মানেন, এবং এ বিষয়ে কোনো কথা বললে সাথে সাথেই তেনারা ক্ষিপ্ত হয়ে যান। কোনো রকম এ বিষয়ে তেনারা সহ্য করেন না। অথচ কোরআনের দিক নির্দেশনাই যে তেনারা মানেন না, এই কথা বলতে গেলে যে বলবে তার সাথে বাঘ বিতণ্ডা, ঝগড়াঝাটি, কাইজা, দাঙ্গা, ফাসাদ, মারামারি, কাটাকাটি লাগিয়ে দেবে। ঠিক তদ্রূপ দেখেন হিন্দুদের ঐশী গ্রন্থের নাম বেদ পুরাণ। বেদ পুরাণের সাথে তাদের সম্প্রদায়ের কোনো কর্মকাণ্ডের মিল পাবেন না বেদ পুরাণের কথার সাথে। তো তাদেরকে বলতে চান, তারাও একইভাবে ক্ষিপ্ত হয়ে যাবে, একইভাবে আপনার পথ তেড়ে আসবে, একইভাবে হয়তো আপনাকে হত্যাও করে ফেলতে পারে। কারণ তারা ধর্মভীরু, ধর্মপ্রাণ। তাদের বিষয়ে কিছু বললেই তাদের এই ভুল ধরিয়ে দিলেও তেনারা ক্ষিপ্ত হয়ে যান। তা ভুল ধরানোর বিষয়ে আবার এখানে বিষয়ও আছে, সব বিষয়ে আবার ক্ষিপ্ত হন এটাও ঠিক না। আমাদের বোঝানোর বিষয় বা বলার বিষয়েও আমাদের কিছু ত্রুটি আছে। আমরা ডিরেক্টলি আঘাত করি, সরাসরি আঘাত করি। তো সেই কারণেও তিনারা ক্ষিপ্ত হন। একেবারে যে শুধুমাত্র তারাই দোষী আমি বলতে পারছি না, আবার আমরা যে দোষী না, আমরা যারা বলার চেষ্টা করছি আমরা যে দোষী না সেটাও বলতে পারছি না। কারণ আমাদেরও বলার ভঙ্গিমা ত্রুটি আছে, বোঝানোর ভঙ্গিমায় ত্রুটি আছে। আমরা বলতে যে এমন জায়গায় তেনাকে আঘাত করছি, তিনি তখন সেন্টিমেন্টাল হয়ে, আবেগী হয়ে তার নবী, মুসলিমদের নবী বা আল্লাহ, হিন্দুদের অবতার বা ভগবান, এদের বিষয়কে কটাক্ষ করে যখন আমরা বলছি তখনই তারা ক্ষিপ্ত হয়ে যাচ্ছে। কোনো ধর্ম সম্প্রদায়ের লোকই এটাকে মেনে নিতে পারছেন না বা সহ্য করতে পারছেন না, কারণ দীর্ঘদিন একই ভুলের উপর চলছে বিধায়। তো দীর্ঘদিন যদি আপনি মিথ্যার উপরে চলেন, তাহলে মিথ্যাটাই একসময় সত্য হয়ে যায়, ওই মিথ্যাটাই একসময় দাঁড় হয়ে যায়। তখন মানুষ আর অন্য কিছু চিন্তা করার, ভাবনা করার সুযোগ খুঁজে পায় না বা থাকে না।
এখানে আমরা যারা বলছি বা বলার চেষ্টা করছি বা বোঝানোর চেষ্টা করছি বা ভুল ধরিয়ে দিতে চাচ্ছি, তাদের অনেকখানি ত্রুটি আছে। আর যেহেতু সে ধর্মপ্রাণ বা অন্ধ, সে শুধুমাত্রই ওইটা বোঝে, এছাড়া কিচ্ছু বোঝে না, সেহেতু তার পক্ষে তো আরও জটিল। আমরা বুঝে ভুল করছি আর তারা না বুঝেই ভুল করছে। তাহলে মূলত দোষী কিন্তু আমরা, যারা বলতে চেষ্টা নিচ্ছি, তারা কোথা থেকে বলবো বা কোথা থেকে বুঝাবো সেই বিষয়টায় আমাদের ত্রুটি আছে। আমরা সরাসরি তেনাদের যিনাকে মানেন, যাকে মানেন বা বিশ্বাস করেন, সেই তাদেরকে উল্লেখ করেই কথা বলি। কারণ এখানে বিষয়টা হলো প্রত্যেকটা মানুষকে সংশোধন করে পথে আনা, সঠিক পথ দেখানো। তো এখানে তো কাউর কটাক্ষ করা বা সে তার বিশ্বাসকে অবমাননা করা ঠিক না। তিনি সঠিকভাবে যদি আপনি বুঝাইতে তাকে সক্ষম হন, একসময় যদি সে বোঝে যে হ্যাঁ আসলেই তো ওনার কথাগুলো ঠিক আছে, আমি তো ভুল করছি, তখন তিনি আপনাকে মেনে নেবেন, তিনি সঠিক পথে চলার চেষ্টা নেবেন। তো আমাদের বাচনভঙ্গি, বলা ত্রুটি থাকার কারণে আজকে একটা সংঘাত সৃষ্টি হয়েছে, যেটা খুবই ক্ষতিকর। আর উনিও মানুষ, আমিও মানুষ, উনিও মালিকের সৃষ্টি, আমিও মালিকের সৃষ্টি। ভুল সংশোধনের জন্যই তো আমাদের মালিক জ্ঞান দান করেছে। তো সেই জ্ঞানটা যদি আমি সঠিকভাবে তেনাদের উপরে প্রয়োগ না করি, তাহলে এই দায় কার? এই দায় তো আমাকেই বহন করতে হবে। সুতরাং আমাদেরকে যে বিষয়টা আমাদের জ্ঞান লাভ করেছি, সেই বিষয়টা প্রকাশে সতর্ক থাকতে হবে। কারো আঘাত না লাগে সেটা চেষ্টায় রাখতে হবে। সর্বোচ্চ ধৈর্য ধারণ করে, সর্বোচ্চ কৌশল অবলম্বন করে মানুষকে বোঝাতে হবে। কারণ আপনার উদ্দেশ্যই হলো মানুষকে বোঝানো, আপনার উদ্দেশ্যই হলো মানুষ সঠিক পথ পাক, সেটা অন্যটা তো নয়। সেটাই যদি থাকে, তাহলে আপনাকে সর্বোচ্চ সতর্ক এবং ধৈর্য সেখানে রাখতে হবে এবং বলতে হবে। আপনি চেষ্টা করে জেনেছেন, আর তিনি দেখা দেখি শোনাশুনি বিশ্বাস করছেন। তার ভিত্তিটা আমি মনে করি, আমার হিসাব মতে, এটা আমার ব্যক্তিগত কথা, তার বিশ্বাসটা অনেকটা আমাদের থেকে উপরে। সে ভুলটাকেই খুব আঁকড়ে ধরে আছে। তার যে কর্ম হচ্ছে, তার কৃতকর্মটা অপকর্ম হচ্ছে, সেটা সে বুঝতে সক্ষম না বিধায় সে ওইটাকেই সুকর্ম হিসাবে মেনে নিয়েছে। তো এখানে আমি যদি কৌশল অবলম্বন না করি বা প্রকৃত দিক নির্দেশনা দিতে না পারি, তাহলে এই ব্যর্থতা আমার, তিনার না। কারণ তিনি অবুঝ। তাহলে তেনার সাথে যদি আমি তেনাকে কটাক্ষ করা, তেনাকে অপমানিত করা, তেনাকে লাঞ্ছিত করা বা তেনার বিশ্বাসকে অবমূল্যায়ন করা, এটাই যদি আমার থাকে, তাহলে আমি মনে করি যে আমার শিক্ষায় ভুল আছে, কমতি আছে। তো যা হোক, এই বিষয়গুলো আমাদেরকে সতর্ক থাকতে হবে। তারাও আর আমি আলাদা কোনো কেউ নন।
তেনা আমার ভাই, তেনারা আমার বোন, তেনারা আমার মা, তেনারা আমার বাবা, তেনারা আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী। আমরা একই সমাজে একই ভূভাগের মানুষ, বা সারা বিশ্বের সকল মানুষই মালিকের সৃষ্টি। এখানে কোনো মালিকের তরফ থেকে কাউকে ভাগ বিভাজন করা হয়নি। বিভাজনটা যেটা করেছি এটা আমরা আমাদের স্বার্থে করেছি। সুতরাং প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা ধর্মের প্রত্যেকটা মানুষকে একটু কষ্ট করে হলেও স্বমাতৃভাষায় ঐশী গ্রন্থের প্রতিটা শ্লোক একটু বুঝতে চেষ্টা নিতে হবে, পড়তে হবে, বারংবার পড়তে হবে এবং বুঝতে চেষ্টা নিতে হবে। আর যদি আপনি সেটা আপনার কষ্ট হয় তাহলে যিনি বোঝে তেনাকে স্মরণ করতে হবে, তেনাকে জ্বালাতন করতে হবে, তেনাকে থেকে বুঝে নিতে হবে। মানুষ হওয়ার পূর্বশর্তই হলো নিজের ভুল সংশোধন করা। এখানে লজ্জার কিছু নেই, এখানে লজ্জার কিছু নেই। শিক্ষা লজ্জার কিছু নেই, শিক্ষায় ভয়ের কিছু নেই, শিক্ষায় অহংকারের কিছু নেই। আপনার ভুলের কারণে আপনার ক্ষতি হচ্ছে, এটা কিন্তু অন্যের ক্ষতি হচ্ছে না। আপনার ভুলের কারণে আপনার জীবনের ক্ষতি হচ্ছে, অন্যের হচ্ছে না। আপনার ভুলের কারণে আপনার পরিবারের ক্ষতি হচ্ছে, অন্যের না। যা কিছু ঘটছে আপনার ঘটছে। তা এখানে আপনাকে হুঁশ ফেরাতে হবে। আপনাকে অন্ধ থাকলে চলবে না, আপনাকে বধির হলে চলবে না। কারণ মালিক এরকম ইচ্ছাকৃত কাউকে বধির অন্ধ করে রাখেননি বা পাঠান। আপনাকে পরিপূর্ণ করেই তিনি পাঠিয়েছেন। আপনি অপরিপূর্ণ থাকাটা এটা আপনার ব্যর্থতা, মালিকের নয়। সুতরাং আমাদের চিন্তা চেতনা ভাবনা, আমরা সবাই কিন্তু আমাদের উদ্দেশ্য, যে সেদিন আমার পূর্ববর্তী ভিডিওতে বলেছি যে পৃথিবীর সকল মানুষের, নরনারী সবার মৌলিক চাহিদা এক। সবাই চায় মালিকের নৈকট্য লাভ করতে। তো আমাদের ব্যর্থতা হলো এখানে যে যিনারা আমাদেরকে দিক নির্দেশনা দিবেন তিনারাই নিজেরা ভুলের মধ্যে আছে। হীন স্বার্থ চরিতার্থ করার মন মানসিকতা তেনাদের ভিতরে থাকার কারণে তিনারাই সংশোধন আনছেন না। সংশোধন হলে তেনাদের অনেক ক্ষতি হয়। এ কারণেই তেনাদের সংশোধিত হতে এত আপত্তি। আপনাদেরকে ভুল বুঝিয়ে, ভুলভাল দেখিয়ে বা ভুল পথে রেখে তাদের কিন্তু বৃহৎ স্বার্থ আদায় হচ্ছে। এটা আপনাকে বুঝে নিতে হবে। বর্তমান সমাজে দেখেন, আমাদের এই দেশের অবস্থাই আপনি প্রেক্ষাপট অনুযায়ী চিন্তা করেন। এই যে একটা বিপ্লব ঘটে গেল, এই বিপ্লব পরবর্তী সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে থেকে যারা বিশেষ করে রাজনীতির সাথে সংশ্লিষ্ট, সেটা হোক সাধারণ মানুষ, হোক কোনো ধর্ম সম্প্রদায়ের মানুষ, দেখেন সকলেরই মুখ আর মুখোশ উন্মোচিত হয়ে গেছে। আপনি আপনার ধর্মের মানুষগুলোকে ঠিক যেভাবে দেখতে চান, বা আপনি আপনার ধর্মের মানুষগুলোকে
যেভাবে আশা করেন, সেই মানুষগুলোর আচরণ এই বর্তমান এই প্রেক্ষাপটে, দেশের প্রেক্ষাপটে আপনি দেখেননি, আপনি পাননি। তাহলে তেনারা যে ধর্মপ্রাণ বা ধর্মের ধারক, এটা বিশ্বাস আপনি কি করে করেন? আবার রাজনীতিবিদ যিনারা আছেন, দুই একজন বাদে, ওই ধর্ম সম্প্রদায়ের মধ্যেও দুই একজন বাদে, খেলায় সবাইকে বলা যায় না বা পাইনি যেহেতু, সেহেতু বলা ঠিক না। এই রাজনীতিবিদদের ভিতরেও দেখেন তাদের যে হীন উদ্দেশ্যগুলো আছে, যেটা জনগণ এবং রাষ্ট্রের জন্য ক্ষতিকর, নিজের স্বার্থ সংশ্লিষ্ট, ঠিক সেই দিকেই হাঁটছে। এ কারণে তিনাদের মুখ আর মুখোশও উন্মোচিত হয়ে গেছে। তো ধর্ম সম্প্রদায় এবং এই রাজনীতিবিদ, এই ধর্ম সম্প্রদায়ও এখন ধর্মকে একটা পেশা হিসাবে নিয়েছেন, যেটা মালিকের দিক নির্দেশনার ভিতরে নাই যে তুমি ধর্মটাকে পেশা হিসেবে নাও। তুমি ধর্ম সম্প্রদায়ের যে ঐশী গ্রন্থগুলো আছে, যে যে ধর্মেরই হোক, সেই ঐশী গ্রন্থ কখনোই বলে না যে তুমি রাজনীতি করো, তুমি দল গঠন করো। কেউ প্রমাণ আমাকে দেখাতে পারবেন না যে এই যে ঐশী গ্রন্থে দল গঠনের কথা বলা আছে। কিন্তু আমরা করছি এটা আমাদের স্বার্থের কারণে। কি স্বার্থ? হীন স্বার্থ, সুস্বার্থ না। তো যাই হোক, এই ধর্ম সম্প্রদায় এবং রাজনীতি একে অপরের পরিপূরক, একজন একজনকে ব্যবহার করছে হাতিয়ার হিসাবে। আর সেই ব্যবহারের জায়গা থেকে আজকে সবার মুখোশ উন্মোচিত হয়ে গেছে। এখন বুঝে নেওয়া এটা আপনার একান্তই ব্যক্তিগত দায়িত্ব। এবং সামনে আরো ভয়াবহ আকার ধারণ করবে। সামনে তিনারা আপনার মূল্যবান ম্যান্ডেট আশা করবে, সমর্থন আশা করবে। তো সে বিষয়ে আপনারা বিচার বিবেচনা করে এগোবেন। যাওক, বিষয়ে আমি যাব না। আর আপনাকে যেটা বলার উদ্দেশ্য ছিল যে আমি কাউকেই বলি না যে সে ধর্মপ্রাণ না। যে যে ধর্মেই আছেন সে সেই ধর্মেই ধারণ পালন লালন করছেন। মানে আমাদের সমাজের কথিত ধর্ম সম্প্রদায়ের যে ধর্ম, সেটার কথা বলছি, অন্যতা নেবেন না। কারণ এখানে শ্রোতা হিসেবে অনেক সাধু মহাজন আছে, তেনারা আবার আমাকে ধরে ফেলবেন। যা হোক, আসলে ধর্ম বলতে কিছু হয় না। ধর্মটা হলো স্বভাবের গুণ, মানুষের যে স্বভাব, যার যে স্বভাব, সেই স্বভাবের গুণ, সেইটা যদি সুস্বভাব হয় তাহলে সুগুণ আর সুধর্ম, তাহলে উনি সুধার্মিক। আর যদি সেটা স্বভাবের গুণটা কু হয় তাহলে উনি কুস্বভাবধারী, কুগুণধারী আর কুধার্মিক। ধর্ম শব্দটার এই হলো মূল এবং একমাত্র ব্যাখ্যা। কিন্তু এই ধর্ম কথায় কথায় আমরা টেনে আনছি, এটা প্রচলিত হয়ে গেছে, তাই
আমিও সেভাবে কথাটা বলছি। যা হোক, এটা সম্প্রদায়। বর্তমান প্রেক্ষাপটে বা বর্তমান অবস্থায় যেনারাই আছেন, যে মুসলিম সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়, বৌদ্ধ সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়, এখানে ধর্মের কোনো কিছু নেই। যা হোক, তো আপনাদের সবার প্রতি আমার বিনীত অনুরোধ, আপনাদের এই ধর্মভীরুতা, ধর্ম অন্ধত্ব খারাপ জিনিস না, কিন্তু সেটাকে আপনারা নিজেদের বুঝে সংশোধন করে এগোন। মনের ভিতরে আপনার যিনি স্রষ্টা বা আপনি যাকে মানেন তার সাথে আদবের যে স্থলে বেয়াদবি করা যায় না, এটা সমীচীন না। দেখে জেনে বুঝে নিজের থেকে আপনারা সংশোধন করেন, এটাই আমার কামনা। আপনাদের ভুল ধরা আমার স্বভাব না, এটা আমার বিষয়ও না, কিন্তু আমি আমাকে সংশোধন করতে পেরেছি। তো আমি যেখানে ভুল করেছি, ভুলগুলো নিজের থেকে যেটা ধরতে পেরেছি এবং যখন সংশোধন করে নিয়ে আসছি, আমার জীবনের উপকার হয়েছে, আমি ফললাভ করেছি, সুফল। সে কারণে আপনাদের সামনে আমি চেষ্টা নেই বলতে এবং বোঝাতে, যাতে করে আপনারাও সেই সুফল ভোগ করেন। কারণ কেউ আপনারা আমার শত্রু নন। আমি মনে করি এই বিশ্ব জগতে যত মানুষ আছেন, নরনারী, সবাই আমার বন্ধু, সবাই আমার শুভাকাঙ্ক্ষী। যেহেতু তেনারা মালিকের সৃষ্টি, আমিও মালিকের সৃষ্টি, এই সুবাদে সকলের জন্য আমার ন্যূনতম হইলেও দায়িত্ব আছে। আর সেই দায়িত্ববোধের থেকে আপনাদের সম্মুখে এই কথাগুলো বলা, যাতে করে আপনারা সংশোধিত হয়ে একটা ভালো জীবনে চলতে পারেন, ভালো থাকতে পারেন, শান্তিতে, সমৃদ্ধিতে বা পারিবারিক বন্ধনে, আত্মার বন্ধনে বন্ধিত হয়ে জীবনযাপন করতে পারেন। এটাই আমার একমাত্র লক্ষ্য, অন্য কোনো লক্ষ্য না। তো যা হোক, আপনারা ভালো থাকবেন, শান্তিতে থাকুন কামনায় রেখে আজকের এই পর্যন্তই, এখানেই শেষ করছি। মালিক ভরসা। জয় জয় মালিক।